শাড়ি। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। এত শাড়ি একসঙ্গে সে জীবনে কি করে পরবে? আলমারির প্রথম তাকে সে রাখলো সব নীল শাড়িদের। হালকা নীল একটাকে জড়িয়ে সে বলল, তুই আমার আকাশ। দ্বিতীয় থাকে রাখলো সব গোলাপিদের। একটা গোলাপিকে জড়িয়ে সে বলল, তোর নাম অভিমান। তৃতীয় থাকে রাখ 3টে ময়ূর, যেন 3 দিক থেকে ছুটে আসা সুখ। তেজপাতা রং যে শাড়িটার, তার নাম দিল বিষাদ। সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল। এত শাড়ি সে কি করে এক জীবনে পরবে? কিন্তু বছর যেতে না যেতে ঘটে গেল সেই ঘটনাটা। সন্ধ্যের মুখে মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে। কাপড়ে মুখ বাঁধা 3টে ছেলে এসে দাঁড়ালো। স্বামীর তলপেটে ঢুকে গেল 12 ইঞ্চি। ওপর থেকে নিচে, নিচে নেমে ডান দিকে পড়ে রইল খাবার। চিলি ফিশ থেকে ধোঁয়া উঠছে। এর নাম রাজনীতি, বলেছিল পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। একদিন দুপুরে শাশুড়ি ঘুমিয়ে সমস্ত শাড়ি বের করে 6তলার বারান্দা থেকে উড়িয়ে দিল নিচের পৃথিবীতে। শাশুড়ি পরিয়ে দিয়েছেন তাকে সাদা থাল। 19 বছরের একটা মেয়ে, সে একা। কিন্তু সেই থালও এক ঝটকায় খুলে নিল 3জন। পাড়ার মোড়ে একটি সদ্য নগ্ন বিধবা মেয়ে দৌড়চ্ছে আর চিৎকার করছে, বাঁচাও! পেছনে 3জন। সে কি উল্লাস! নির্বাক পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। তাকিয়ে দেখো রক্তিম মেঘের সর্বনাশের আভাস। এই সর্বনাশের আগুন পেরিয়ে আমার দুয়ারে এসে দাঁড়ায়নি কোনো আনন্দ। অঞ্জলি পেতে কেউ বলেনি, জল দাও, জল দাও, জল দাও। সারা জীবন আমাকে তীব্র পিপাসায় চিৎকার করতে হয়েছে, জল দাও, জল দাও, জল দাও। চৈত্রের মধ্য দুপুরে পাখিরা ডানা গুটিয়ে নেয়। দূর শহরের রাস্তায় বাবুদের ভিড় নেই। গায়ের কুকুরগুলো ঢুকে যেতে চাই উঠোনের ছায়ায়। আমাকে এখন যেতে হবে দূর নদীর চড়ায়। বালি খুঁড়ে তুলে আনতে হবে ফোঁটা ফোঁটা জল। তারপর ফিরে আসবো খরায় ফাটা মাঠ, শুকনো পুকুর আর টলটলে জলে ভরা নতুন ইদারার পাশ দিয়ে। বাবুদের ইদারায় তৃষ্ণায় ডুবে যায় আমাদের গোটা গা। কুকুর আর মানুষের জিভ ঝুলে পড়ে, আর বাবুদের ইদারায় বাবুদের ছেলেদের স্নান। আমাদের শরীর চলে যায় চৈত্রের খরায়। মা, আমি এক বাঁকুড়া, পুরুলিয়া, রানের হাহা করা মাঠ ফাটিয়ে বিহারের তপ্ত প্রান্তর চিরে আমি চিৎকার করছি, জল দাও! আর আমার সারা শরীরের রক্ত উঠে আসছে মাথায়। মা, 1 ফোঁটা জলের দাম আমাদের গোটা জীবন। এগুন যন্ত্রণা দিবসে আর এগুন যন্ত্রণা রাতে। আকাশের স্বপ্ন ছুঁয়েছে তার মাটিতে গড়া 2 হাতে। বোঝেনি রাত্রির ঝোড়ো হাওয়ায় যখন চলে মাতামাতি। জ্বলতে নেই আকাঙ্ক্ষায়, জ্বালাতে নেই মোমবাতি। ভেবেছি সবখানে খোলা দুয়ার, দেখেছি দেয়ালের মুখ, এবং বোঝেনি সে বারান্দার ধারেই তার সীমারেখা। তবু সে গিয়েছিল বারান্দায়, কাঁপেনি তার বুক। তবু সে মোমবাতি জ্বেলেছে হায়, দেখেছে আকাশের মুখ। এখন যন্ত্রণা দিবসে আর এখন যন্ত্রণা রাতে। আকাশে স্বপ্ন ছুঁয়েছে তার মাটিতে গড়া 2 হাতে। কি নাম, কি নাম, কি নাম রাখতাম? ময়ূরপঙ্খী। কম করে 19 জন কবি, লেখক, অধ্যাপক বলেছেন, বুঝলে, এক ছেলে নয়, তোমার একটা মেয়ে দরকার। ছেলে খারাপ হলে বিপদ, ছেলে ভালো হলেও বিপদ। খারাপ হলে সারা পাড়া অভিশাপ দেবে,
আর ভালো হলে আমেরিকা কেড়ে নেবে। মেয়ে হলে নাম রাখতাম ময়ূরপঙ্খী। ভুল বললাম, বলতে হবে নাম রাখবো ময়ূরপঙ্খী। ছোট্ট 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 পা, ছোট্ট ছোট্ট হাত টলমল করে এগিয়ে আসছে আমার দিকে। ময়ূর মা, তুই আমাকে ভালোবাসবি তো? ছেড়ে যাবি না তো? অ্যাপ্লাই করেছো? জিজ্ঞেস করলো সমস্যারে তিনজন। আমি বললাম দেখেও এসেছি, যে কোনো দিন হোম থেকে টেলিফোন এলেই ছুটে গিয়ে তুলে আনবো ময়ূরপঙ্খীকে। চুমোয় চুমোয় তাকে ভরিয়ে তুলবো। সে তার 4 বছরের দাদা রনুবাবুর সঙ্গে কাদা হয়ে ঘুমিয়ে থাকবে। অ্যাপ্লাই করেছো? দুটো শব্দ, দুটো ধ্বনি, এত তীক্ষ্ণ কখনো লাগেনি। রাত্রে ঘুমের মধ্যে বহু দূর থেকে প্রতিধ্বনি এসে জিজ্ঞেস করলো, অ্যাপ্লাই করেছো? আমার জন্য তুমি অ্যাপ্লাই করেছো? হাওড়া, শিয়ালদা, চৌরঙ্গি, কালীঘাট, শোয়া বাজার, ফুটপাথ থেকে ছোট্ট ছোট্ট কচি হাত, হাজার হাজার হাত উঠে এলো ঘুমের ভিতর। আমার জন্য তুমি অ্যাপ্লাই করেছো? বাকি রাত উঠে বসে থাকে আমার সামনে কাক ভোর। ফুটপাত আর ফুটপাত, ঘুমিয়ে রয়েছে এক ভারতবর্ষ ময়ূরপঙ্খী। আমরা কি পারি না হোম থেকে, রাস্তা থেকে, ফুটপাত থেকে একটি করে ময়ূরপঙ্খীকে ঘরে তুলে আনতে? পারি না কি? বাহ।